বাবা, স্পোর্টস এক্সিবিশনে চলো না। না না চিকু, আজ নয়, আজ আমার হাতে একদম সময় নেই। কিন্তু পাপা, তুমি তো আমাকে গত সানডেতেই প্রমিস করেছিলে পরের সানডেতে আমাকে স্পোর্টস এক্সিবিশনে নিয়ে যাবে। এখন তুমি তোমার প্রমিস রাখছো না। ও চিকু, এত ছোট একটা বিষয়ের জন্য আচ্ছা আমরা যাব স্পোর্টস এক্সিবিশন দেখতে, ঠিক আছে, কিন্তু 1 ঘন্টা পরে। হ্যাঁ, কিন্তু এই 1 ঘন্টা। ওকে। পাপা তো আমাকে ক্লিয়ারলি মানা করে দিল, কিন্তু চিকুকে নিয়ে যাওয়ার জন্য 2 মিনিটে রেডি হয়ে গেল। যদি আমি না যাই তাহলে এই চিকু চচ্চড়িও যাবে না। ক্যান্সেল করে দেবে। আর পাপাকে ডিস্টার্ব করার সবচেয়ে সহজ উপায় হলো চিকু আর আমার ফাইট। ফিরে আসবে নিকে। আরে কি খুঁজছো মোটু? আরে বাহানা খুঁজছি। আরে সে তো পাবে বিট্টু বাহানেবাজের কাছে। শিগগির আসতে চলেছে নিকে। Amazon Great আর বান্টি ফিরে এসেছে নিকে। এই চিকু, মাথায় ঢুকছে না? আমি টিভি দেখছি। কন্ট্রোল চিকু, কন্ট্রোল। কন্ট্রোল চিকু, কন্ট্রোল। হ্যাঁ, আমি বরং গিয়ে চিপস খেয়ে নিই। এই চিকু আমার সাথে লড়ছে না কেন? ব্যাস, অনেক হয়েছে তোর। এবার আর তুই কিচ্ছু পাবি না। শেষমেশ চিকু রেগেই গেছে। আমিও খাবো চিপস, আমিও খাবো। আরে তোমরা এত চিৎকার কেন করছো? পাপা, পাপা দেখো না, চিকু আমাকে চিপস দিচ্ছে না। তোর চিপস চাই তো বান্টি? তাহলে এই নে, এই পুরো প্যাকেটটাই রেখে দে। চকলেট চাই? এই নে। তোর কুকিজ চাই? এই নে। আমার ম্যাঙ্গো ড্রিঙ্কও নিয়ে নে, আইসক্রিমও নিয়ে নে, আর এই চিজ বলও নিয়ে নে। আমার হেডফোনটাও তুই রাখ ছোট ভাই। তোমার আর কিছু চাই বান্টি? না পাপা। তাহলে এবার আমি ওপরে গিয়ে নিজের কাজ শেষ করে নি। প্লিজ আমাকে আর কেউ ডিস্টার্ব করো না। বেটা চিকু চচ্চড়ি, তোকে তো আমি দেখেই ছাড়বো। কিছু তো একটা করতেই হবে। হ্যাঁ, আইডিয়া। হ্যাঁ হ্যাঁ স্যার, 2 মিনিটে পাঠাচ্ছি। প্রেজেন্টেশন অলমোস্ট রেডি। পাপা, ইঁদুর ইঁদুর। ইঁদুর? কোথায় ইঁদুর? আরে পাপা, আমি তো এই মাউসের কথা বলছিলাম। তুমিও না বান্টি? দেখো, এইসবের মধ্যে চার্জারটাই নষ্ট হয়ে গেল। পাপা, তুমি যদি কাজ না করতে পারো তাহলে আমরা মুভি দেখতে যাই। না, কাজটা খুব ইম্পর্টেন্ট। যতটুকু পাওয়ার আছে ততটুকুতেই কাজটা শেষ করে নি। মুভি আমরা পরে দেখব। আরে ল্যাপটপে তো আর চার্জই নেই। এই নাও পাপা, পাওয়ার ব্যাংক। 2 মিনিটে তোমার ল্যাপটপ চার্জ হয়ে যাবে। আরে বা চিকু, সত্যি তোমার জবাব নেই। চিকু চচ্চড়ি, তুই যা খুশি করে নে, কিন্তু আজকে তুই স্পোর্টস এক্সিবিশনে যেতেই পারবি না। তুই চল এখান থেকে, পাপাকে কাজ করতে দে।
চিকু আর বান্টি ফিরে আসবে নিকে। ফিরে এসেছে নিকে। এবার এখানে চিকুর টাইট সিকিউরিটি থাকবে। পাপার ধারে কাছে ঘেঁষার চেষ্টাও করবি না তুই। খুব এসেছে। পাপাকে বাইরে থেকে ডিস্টার্ব করার প্ল্যান তো ভেস্তে গেল, কিন্তু এইবারে আমি ভেতরে ঢুকে পাপাকে ডিস্টার্ব করব। বলুন ভাইটু, কোথায় যেতে চান আপনি? তুই সর এখান থেকে, পাপার সাথে একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে। পাপার সাথে কথা বলতে চাস নাকি পাপার কাজ বিগড়ে দিতে চাস? চল চল, আমার টাইম ওয়েস্ট করিস না, সর এখান থেকে। কিছুতেই সরবো না আমি, কারণ আজ আমি এই রুমের গেট কিপার। হ্যাঁ? আর তোকে তো আমি কোনোভাবে এই রুমের ভেতরে যেতে দেব না। তাহলে ভেবে নে চিকু, এর জন্য তোকে অনেক পস্তাতে হবে। মানে হ্যাঁ? আ, 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 আ। হ্যাঁ? এখন আবার কি হলো তোর? কি হয়েছে বান্টি? কি হয়েছে তোমার? পাপা, হঠাৎ করে আমার কানে খুব ব্যথা করছে। কানে? কিন্তু কি করে? জানি না পাপা, হঠাৎই শুরু হয়ে গেল। আচ্ছা দাঁড়াও, আমি একবার দেখি তো। আরে পাপা, আহ, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। ওর চিকিৎসা তো আমাকেই করতে হবে। আহ, বান্টি, তোর কান ব্যথা করছে? তুই কি কানে কম শুনতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ আর এমনটাও মনে হচ্ছে যে যেন তোর কানটাও ব্লক হয়ে গেছে। হ্যাঁ রে ভাই, হ্যাঁ। এবার বুঝতে পেরেছি যে তোর এইসব কেন হচ্ছে। কেন কেন হচ্ছে এসব? বাবা, এই সব কিছুই হেডফোনের জন্য হয়েছে। এই বান্টি সারা দিন হেডফোনে গান শুনতে থাকে, এটা তো হওয়ারই ছিল। ও একদম ঠিক কথা বলেছে আন্টি। এই হেডফোনের জন্যই তোমার কানে ব্যথা করছে। এবার নিজের রুমে যাও আর গিয়ে বিশ্রাম নাও। যদি পাপা আবার রুমের ভেতরে চলে যায়, তাহলে ডিস্টার্ব করার সুযোগটাও ভেতরে চলে যাবে। কিছু তো একটা করতেই হবে। পাপা পাপা, এক মিনিট। আরে আবার কি হলো বান্টি? পাপা, আমি না রেস্ট নেওয়ার জন্য রেডি আছি, কিন্তু আমি আমার রুমে নয়, তোমার রুমে রেস্ট নিতে চাই। না না পাপা, এই বান্টি নিজের রেস্ট নেওয়ার চক্করে তোমাকে রেস্টলেস করে দেবে। না পাপা, আমি এটা একদমই করব না। সত্যি বলছো তো? হ্যাঁ, একদম সত্যি। ঠিক আছে, তাহলে এসো। আমি পাপাকে ডিস্টার্ব করতে পারবো না তো কি হয়েছে, ঘুম পাড়াতে তো পারবো। হুম। পাপা, তুমি সকাল সন্ধে দিন রাত্রি কত পরিশ্রম করো আমাদের জন্য। আমি কি তোমার কাঁচটা টিপে দেব? পাপা, মাথাটাও টিপে দেব? এখন পাপা কোনো পরিশ্রম নয়, বিশ্রাম নেবে। আরে আধ ঘন্টা হয়ে গেল, পাপার কাজ শেষ হলো কিনা যাই আমি গিয়ে দেখে আসি। এই বান্টি নাক ডাকতে শুরু করে দিয়েছে কেন? এটা আবার পাপা, ওঠো ওঠো পাপা, তোমাকে তো কাজ করতে হবে। আমি ঘুমিয়ে কি করে পড়লাম? এটা নিশ্চয়ই বেটা বান্টির কারসাজি। নিজে তো ঘুমায়নি, তোমাকে ঘুম পাড়িয়ে এখান থেকে চলে গেছে। আর ঘুমিয়ে পড়ার কারণে কাজটাও শেষ করতে পারলাম না। এবার ঝটপট তুমি তোমার কাজটা করে ফেলো পাপা, তারপর স্পোর্টস এক্সিবিশনে যেতে হবে। দাঁড়া, এবার যাই হয়ে যাক না কেন, তোকে আমি এই রুমের ভেতরে যেতে দেব না। আমার ভেতরে যাওয়ার কোনো দরকার নেই, আমি যেটা করতে চাই সেটা বাইরেও করতে পারি। হ্যাঁ। বান্টি, এই আওয়াজ বন্ধ করো, আমার কাজ করতে অসুবিধা হচ্ছে। বান্টি বলে সুপার, যখন পাপা হয় ডিস্টার্ব। বান্টি, প্লিজ এই গানটা বন্ধ করো, কাজটা আমায় শেষ করতে হবে। এটা করে তো চিকুকে ডিস্টার্ব করার থেকেও বেশি মজা হচ্ছে আমার। বান্টি, প্লিজ আওয়াজটা বন্ধ করো, আমাকে কাজটা শেষ করতে হবে। এখন তো আমি কিছুই করিনি, তাহলে পাপা আমাকে বকলো কেন? একবার গিয়ে দেখে আসি। হ্যাঁ? বান্টি,
আমার কাজ করতে অসুবিধা হচ্ছে। ও নো, মানে ওটা পাপা না, ওটা পাপার রেকর্ডিং ছিল। পাপাকে খুঁজতে হবে, নয়তো পাপা চিকুকে স্পোর্টস এক্সিবিশনে নিয়ে চলে যাবে। হ্যাঁ? চলো চলো চিকু, বেরোনো যাক, নাহলে এক্সিবিশন বন্ধ হয়ে যাবে। হ্যাঁ পাপা চলো। কিন্তু পাপা, তোমার কাজ, হ্যাঁ? তুমি এই চিকুর জন্য তোমার কাজ ছেড়ে কি করে যেতে পারো? আরে তোমাকে কে বললো যে আমি কাজ ফেলে রেখে যাচ্ছি? আমার কাজ তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। হ্যাঁ? কখন, কিভাবে, কোথায়? মানে আমি বলতে চাইছি, তুমি তো তোমার রুমে ছিলেই না, না? আরে বাবা, আমি গেস্ট রুমে ছিলাম সোনা, ওখানে শান্তিতে বসে আমি কাজ শেষ করে নিয়েছি ফুল কনসেন্ট্রেশনের সাথে। চিটিং, এটা চিটিং। তুই আমাকে ঠকিয়েছিস। লোককে ঠকানো তো তোর কাজ বেটা বান্টি। আমি তো সুযোগ বুঝে ছক্কা মেরেছি রে। এখন আমরা চললাম স্পোর্টস এক্সিবিশন দেখতে।